আমার ভালোবাসা নিয়ে আমি সময় চলে এসেছি পাহাড়ি রান্নাঘরে একটা চিকেনের রেসিপি নিয়ে। আজকে চিকেনটা একটু অন্যরকম করে করবো, তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়া 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার জন্য। আর তোমরা কড়াইশুঁটিটা দেখে তো বুঝতেই পারছো কড়াইশুঁটি দিয়ে আজকে চিকেনটা করবো। তার জন্য তো মশলাটা রেডি করতেই হবে। এখানে দেখো একটা টমেটো নিয়েছি কুচি, নিচে একটা বড় পেঁয়াজ কুচানো, পরিমাণ মতো নিয়েছি আদা, পরিমাণ মতো নিয়েছি রসুন। আর এই বাটিতে নিয়েছি দেখো 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 5-7খানা নিয়েছি আমন্ড বাদাম, আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ কিশমিশ। এগুলি সবগুলি আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো মিক্সিতে আমি সব কটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। এই সর্ষের তেলটা গরম হতে দেবো। আর এখানে দেখো মাংস দেওয়ার জন্য আমি আলুটাও কেটে রেখেছিলাম, কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলবো। সব কটা আলু দেখো তেলেতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে একটু আলুটা ভাজবো। ঢাকনাটা দিয়ে দেবো, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম। যতক্ষণ আলুগুলি ভাজা হবে ততক্ষণ আমি মাংসটা আরেকটু মেখে নেবো মশলাগুলি দিয়ে। যেই মশলাটা পেস্ট করেছিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন টক দই। তবে আজকে আমার টক দইটা কেনা টক দই দিলাম, ঘরে পাতা টক দইটা আমার শেষ হয়ে গেছে। তো সবগুলো দিয়ে আমি মাংসটা আবার মেখে নেবো। মাংসটা দেখো মশলাটা দিয়ে মেখে নিয়েছি। এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলু ভাজার সময় আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখাতে আমি ভুলে গেছি। তো চলো, আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি এবার তুলে নেবো। আলুগুলো দেখো তুলে নিয়েছি বাটির মধ্যে। আর কড়াইতে যা তেল আছে সেই তেলেতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে একটু ফোড়নের জন্য দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে দিয়েছি আমি, একটা তেজপাতা ছিঁড়ে, একটা দারচিনি ভেঙে দিয়েছি, 2খানা দিয়েছি লবঙ্গ, আর 4খানা দিয়েছি এলাচ চেতে করে। চলো ফোড়নটা একটু হতে দিই। ফোড়নটা দেখো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই বাটির 1 বাটি কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো অল্প করে নুন, কারণ নুন দিয়েই আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য অল্প করে এখানে নুন দেবো। নুন দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা মাংসটা। মাংসের বাটিটা দিয়ে মশলাটা আমি একটু কাচিয়ে দেবো ভালো করে। একটু নাড়াচাড়া করে নিই মাংসটা। দেখো মাংসটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা আমি এবার ঢাকা দিয়ে কষে নেব। দেখো হালকা কিন্তু কষানো হয়ে এসছে। মাংসটা দিয়ে অল্প জলও বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমি আবার কষতে দেবো মাংসটা। চলো ঢাকা দিয়ে দিই মাংসটাতে। দেখো মাংসটাতে কিন্তু জল ছেড়েছে, সে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মাংসটা দিয়ে। দেখো মাংসটা দিয়ে কিন্তু সুন্দর তেল ছেড়ে এসছে, মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটিটা দিয়ে আমি আবার মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো গ্যাস জ্বালিয়েও কিন্তু আমি একটা বাটিতে গরম জলও বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে মাংসটা করব। দেখো কড়াইশুঁটি দিয়ে কিন্তু আমি কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। ভালো করে মিশিয়ে নেব মাংসটা। কড়ার সাইড দিয়ে মশলাগুলি কাচিয়ে দেবো। আর একটু জল দিতে লাগবে। বাটিতে আমার যেটুকুনি গরম জল আছে সবটুকু জল দিয়ে দিলাম আমি। দিয়ে এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, করে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটা হতে দেবো। চলো ঢাকনাটা দিয়ে দিই। দেখো মাংসটা কিন্তু ফুটে এসছে। আলু মাংস সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম আমি ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর যেহেতু কড়াইশুঁটি দিয়েছি একটু ধনেপাতাটা দিলে ভালো লাগবে, ওই জন্য একটু ধনেপাতা কুচিয়ে দিলাম আমি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে। ব্যাস মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো গ্যাসটা অফ করে দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি কড়াইশুঁটি দিয়ে চিকেনের ঝোল। এইভাবে তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ করলাম।